আজ তোমাদের সঙ্গে আমি আলোচনা করব জীব ও জড়ের পার্থক্য। জীব জড়ের যেহেতু পার্থক্য করব, তোমরা জীব আর জড় সম্পর্কে মোটামুটি হয়তো তোমাদের ধারণা আছে। তো জীব জড়ের বিশেষ কিছু বলছি না, কেন কি আমাদের চারপাশে যা কিছুই আছে সবগুলো জীব আর জড় নিয়ে গঠিত। যদি বলো কি রকম, আমার সামনে যেমন দেখতে পাচ্ছি একটা খাতা আছে, একটা কলম আছে, এখানে আমি আছি, আর যারা তোমরা দেখছো তোমরাও আছো, তোমাদের সামনেও একই জিনিস রাখা আছে, বা আরো কিছু বিশেষ জিনিস থাকতে পারে, যেরকম টেবিল, চেয়ার, হয়তো পোষা পাখি, বা তোমার মা বাবা প্রত্যেকেই থাকতে পারে, এবং আশেপাশে থাকতে পারে গাছপালা। তো এইগুলাই হচ্ছে জীব আর জড়। তো এদেরকে নিয়ে আমরা পার্থক্য করব। তো চলো শুরু করি। তাই আমি একটু উপরে লিখে নিচ্ছি যে আমি কি বিষয় নিয়ে আলোচনা করছি, সেটাই কি বিষয় নিয়ে করছি, জীব ও জড়ের পার্থক্য। তো এটাকে আমি পার্থক্য করার জন্য খাতার দু সাইডে লিখে নেব। আমি খাতার বাঁ দিকে লিখে দিচ্ছি জীব, এবং ডান দিকে লিখে দিচ্ছি জড়। তো দেখো, এটা কঠিন তেমন কিছুই নয়, খুব একটা সোজা জিনিস। কিরকম, জীব কাদেরকে বলবো, যাদের জীবন আছে, মানে কি আছে, এক কথায় বলতে গেলে জীবের জীবন আছে। কিন্তু একইভাবে এদিকে দেখব জড়ের ক্ষেত্রে কিন্তু কোনো জীবন নাই, তার জন্য সেটা জড় বস্তু বা জড় পদার্থ, কারণ ওটাতে কোনো জীবন নাই। দ্বিতীয় আমরা পার্থক্যটা কি দেখব, যেহেতু জীবের জীবন আছে, তাই জীবেরা কি করে, খাদ্য গ্রহণ করে। কিরকম, যেমন তুমি বা আমি, আমরা কি করি, প্রতিদিন খাবার খাই, সেটা ভাত হোক বা রুটি হোক, যা কিছু আমরা কিন্তু খাবার খাই থাকি। কিন্তু সেরকমই যেমন জড় বস্তু, যেমন ধরো তোমার খাতা, তোমার খাতা কি কোনোদিন কি খাবার খায় না, তো তার জন্য সেটা কিন্তু জড় বস্তু। অর্থাৎ কি হয়, জড়রা খাদ্য গ্রহণ করে না। আর কি, জীবেরা উত্তেজনায় সাড়া দেয়। দেখো কি রকম উত্তেজনায় সাড়া দেয়, ধরো যেমন তোমরা বসে আছো, তোমার সঙ্গে হয়তো তোমার বন্ধু বসে আছে, বা তোমার ভাই থাকতে পারে, যে কেউ তোমার সাথে হয়তো বসে আছে। তো তাকে একটা তুমি চিমটি কাটিয়ে দেখাও, সে তোমাকে কি করবে, যখনই চিমটি কাটবে তোমাকে পড়াং করে এক চড় দিয়ে দিবে। তো এই যে উত্তেজনায় সাড়া দেয়া, সেইটা করে। কিন্তু একই রকম যদি আমি খাতার সঙ্গে করি, তাহলে সে কি সাড়া দিবে, এই যে আমি খাতাটাকে চিমটি কাটলাম, এই কিছু সাড়া দিচ্ছে না। অর্থাৎ তার মানে কি করছে, জড় উত্তেজনায় সাড়া দেই না। আর কি করে, জীবেরা বংশ বৃদ্ধি করে। কি করে বলতো, বংশ বৃদ্ধি করে। কিরকম, যেমন দেখিছ, তোমরা দেখতেই পাচ্ছ যে তোমরা বাবা আছে, তোমার দাদু আছে, এরকম ভাবে, তারপর তুমি আছো, তোমার ভাই আছে। তো এই যে আমরা কি দেখছি, একটা প্রজন্মর পর একটা প্রজন্ম দেখছি, অর্থাৎ জীবেরা দেখছি একটা বংশ বিস্তার করে চলেছে, কারণ তাদের অস্তিত্বটাকে টেকা রাখার জন্য। আজ হয়তো দেখতে গেলে তোমার দাদু হয়তো বেঁচে নেই, কিন্তু তোমার বাবা আছে, তার পরিবর্তে তুমি আছো। তো এইভাবে আরো এরকম দেখতে পাবে তোমরা গাছের ক্ষেত্রেও। তোমরা তো আম গাছ দেখেছো বা জাম গাছ দেখেইছো। তো কি হয়, এক সময় দেখা যায় যে আম গাছটাতে প্রচুর আম ধরেছিল, এবং সেটা থেকে অনেক বীজ পড়ে সেখানে কি অনেক ছোট ছোট চারা গাছ বার হয়। তার মানে কি করছে, একটা আম গাছও বা জাম গাছও বা যে কোনো গাছে তারা কি করে, তাদের বংশটাকে বৃদ্ধি করছে। কারণ সেই গাছটা যদি একসময় মারা যায়, কিন্তু তার অনুপস্থিতিতে সেই চারা গাছগুলো বড় হয়ে কি করবে, সেই ফলটা কিন্তু দিয়ে যাবে।
সেরকম আমরা দেখতে পাবো কি জড়ের ক্ষেত্রে জড়েরা কি সেটা করে না, জড়েরা কোনো মতেই বংশবৃদ্ধি করে না। যদি করতো তাহলে কি হইতো, আমাদের যে এই যে খাতায় ধরো বা আমাদের ঘরে টেবিল আছে, আমাদের ঘরে চেয়ার আছে, তাহলে আমাদের একটা কিনলে হয়ে যেত, আর কিনতে হইতো না, একটার থেকে আরেকটা, একটার থেকে আরেকটা এইভাবে বাড়ি যেত। কিন্তু কি না, আমাদের যতগুলা প্রয়োজন হয় ততগুলাই কিনে নিতে হয়। কেন কি, জড়রা কোনো মতেই বংশবৃদ্ধি করে না। আর কি 5 নম্বর, জীবেরা চলন ও গমনে সক্ষম। কিরকম, এই যে আমি বলো বা তুমি বলো বা অন্যান্য জীবের ক্ষেত্রে যদি আমি বলি, মানে তারা কি করতে পারে, এক জায়গা থেকে অন্য জায়গায় কিন্তু স্বেচ্ছায় বা হ্যাঁ স্বেচ্ছায় যাওয়া আসা করতে পারে। যেমন আমি হয়তো পড়ার জন্য কি এসেছি, পড়ার ঘরে এসেছি, আমি পড়ার জন্য স্কুলে যেতে পারি, তেমনি একটা গাছও তার ডালপালা চারিদিকে ছড়াতে পারে। তাহলে এদের মধ্যে আমি চলন গমন দেখতে পাচ্ছি। কিন্তু এরকম একটা জড়ার মধ্যে আমরা কি দেখতে পাবো, এই যে আমি খাতাটা এখানে ফেলে রাখিছি, এটাকে যদি আমি না সরাই তাহলে এটা কি করবে, দীর্ঘদিন ধরে এখানে কিন্তু পড়ে থাকবে। যতক্ষণ না কেউ ওকে সরাচ্ছে, এখানে যদি এক জায়গায় রেখে দেওয়া হয় তাহলে সেটা কিন্তু এক জায়গায় থাকবে, কেন সে স্বেচ্ছায় কোথাও যেতে পারবে না। তাহলে এরা চলন গমনে কিন্তু অক্ষম। আর সর্বশেষ পার্থক্য হচ্ছে উদাহরণ, সেটা খুবই সোজা, তোমরা মনে রাখবে। যেমন কি আমরা মানুষ, যে কোনো পশু পাখি, গাছ ইত্যাদি। আর জড়ের ক্ষেত্রে আমি পড়ানোর সময় তো অনেকবারই বললাম কি, এই খাতা, ইট, কাঠ ইত্যাদি, চেয়ার টেবিল, এইসব তোমরা অনেকগুলো মনে রাখতে পারবে। আর মনে রাখাটা তেমন কোনো কঠিন লয়। তো ঠিক আছে, এগুলো দেখবে একটু নিজের সঙ্গে এইভাবেই মিল রেখে পড়বে, তাহলে দেখবে খুবই সোজা লাগবে।